ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। ইউজিসি নেট সংস্কৃত 2024। আমরা সকলেই জানি জুন মাসের 16 তারিখে আমাদের পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে এবং আমাদের প্রত্যেকটা পরীক্ষা ওই মাসেতেই হবে। সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমরা আজ থেকে নতুন একটি সেশন শুরু করলাম, যাতে আমরা ইউনিট ওয়াইজ যে এমসিকিউগুলো সেগুলো আমরা সলভ করব এবং তার সঙ্গে সঙ্গে সেই এমসিকিউগুলোর প্রপার অ্যান্সার কী হবে এবং তার সমন্বিত আরও কিছু কিছু টপিক যেগুলো দরকার আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এই ইউজিসি নেট সংস্কৃত এই কোর্সের পেড কোর্স অলরেডি আমাদের লঞ্চ আছে। আপনারা যারা চাইবেন তারা পেড কোর্সেও জয়েন হতে পারেন। তার জন্য আপনার ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করবেন। আমরা আজকের আলোচনা করব ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2, যেখানে আমাদের বেদের প্রশ্ন আলোচনা আছে। বলছে ঋগ্বেদে কতি অনুবাকাহা সন্তি। ঋগ্বেদে কটি অনুবাক আছে? অপশান এ, বি, সি, টি। এই চারটি অপশানের মধ্যে কোনটি আমাদের সঠিক অ্যান্সার হবে? ঋগ্বেদে কতি অনুবাকাহা সন্তি। তাহলে ঋগ্বেদে কতগুলি অনুবাক আছে? আমরা যদি ইউনিট 1টা ভালো করে দেখি, বেদের সামান্য পরিচয়ের মধ্যে এই ঋগ্বেদের সামান্য পরিচয়, সাহিত্যের সামান্য পরিচয়, আমরা তার মধ্যে প্রশ্নগুলো দেখতে পাবো। ঠিক আছে, তাহলে ঋগ্বেদের অনুবাকের সংখ্যা কটি? 85টি হচ্ছে ঋগ্বেদের অনুবাক। দেখো, ঋগ সংহিতা দুটি ভাগে বিভক্ত, মণ্ডল, অনুবাক, সুক্ত আর ঋগ। যখন মণ্ডল হচ্ছে 10টা মণ্ডল, অনুবাক হলে 85টি অনুবাক, সুক্ত হলে 1017 বা 1028টি সুক্ত। ঋগ কটি? মন্ত্র কটি? 10,552টি হচ্ছে মন্ত্র। অষ্টক ক্রমে গেলে 8টি অষ্টক, 64টি অধ্যায়, 2006টি বর্গ, মন্ত্র হচ্ছে 10,580। এই ঋগ্বেদের টোটাল আমরা দুটো শাখা, যেটা বর্তমানে আমরা প্রাপ্ত হই, শাকল শাখা, বাষ্কল শাখা। এই শাকল শাখায় সূত্রের সংখ্যা হচ্ছে 1017, আর বাষ্কল শাখায় সূত্রের সংখ্যা হচ্ছে 1028। এখানে 1028 সূক্তটা 11টা বালকিল্য সূক্ত এর মধ্যে অ্যাড হয়ে গেছে। এরপরে দেখব ঋগ্বেদের শাখা। কুর্ম পুরাণ অনুসারে ঋগ্বেদে 21টি শাখা আছে। পতঞ্জলির মহাভাষ্য অনুসারে 21টি শাখা আছে। বিষ্ণু পুরাণ অনুসারে 9টি শাখা আছে এবং শৌনকের চরণগুহ অনুসারে 5টি শাখা, শাকল, বাষ্কল, আশ্বলায়ন, সাংখ্যায়ন, মান্ডুকায়ন। পরের প্রশ্ন, নক্ষত্র সম্পর্কিত গণনয়া কেন বেদকাল নির্ধায়তে। নক্ষত্র সম্পর্কিত গণনার দ্বারা কে বেদকালকে নির্ণয় করেছেন? বাল গঙ্গাধর তিলক, ম্যাক্স মুলার, অবিনাশ চন্দ্র দাস, উইন্টারনেস। তাহলে চারজনই হচ্ছে বেদের রচনাকাল বা বেদ কবে রচনা করা হয়েছে সেই সমন্বিত একটা ধারণা দিয়েছে। বেদ সেই প্রাচীনকালে রচনা হয়েছিল, আর যে কাল, এই কালটা কিন্তু আনুমানিক হিসেবে আমরা দেখব। নক্ষত্র সম্পর্কিত বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক, তার সময়কাল কত ছিল? 1856 সালে তিনি জন্মগ্রহণ করেন, আর 1920 সালে তিনি পরলোক গমন করেন। তিনি ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতার কর্মী ছিলেন। তার মতে নর্মালি বেদের কাল কত? 4000 থেকে 2500 BC। তিনি 4টে ডিভিশন করেছেন: অদিতিকাল, মৃগশিরাকাল, কৃত্তিকাকাল, অন্তিমকাল।
অদিতিকালে ৬,০০০ থেকে ৪,০০০ বিসি, মৃগশিলাকালে ৪,০০০ থেকে ২৫০০ বিসি, কৃত্তিকাকালে ২৫০০ থেকে ১৪০০ বিসি। এই যে ৬,০০০ থেকে ৪,০০০ বিসি, যাকে আমরা অদিতিকাল বলছি, এটা হচ্ছে ভারতীয় সভ্যতার প্রারম্ভের সময়। মৃগশিরাকাল ৪,০০০ থেকে ২৫০০ হচ্ছে ঋগ্বেদের মন্ত্রকাল। কৃত্তিকাকাল ২৫০০ থেকে ১৪০০, যাকে আমরা বলি তৈত্তিরীয় সংহিতা ও ব্রাহ্মণ কাল। অন্তিম কাল হচ্ছে ১৪০০ থেকে ৫০০ বিসি, যেখানে সূত্র গ্রন্থের রচনাকাল, পাণিনির অষ্টাধ্যায়ী, স্বরদর্শন, বৌদ্ধ ধর্মের উদয় প্রভৃতি বিষয় আমরা কিন্তু সেখানে লক্ষ্য করতে পারি। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে বসন্ত ঋতুর সমাপ্তিতে, সমাপ্তি কখন হতো? সেই মৃগশিরা কালেই হতো। পরের প্রশ্ন, ম্যাক্স মুলার মতে ঋগ্বেদস্য প্রারম্ভকাল ক? ম্যাক্স মুলার মতে ঋগ্বেদের প্রারম্ভকাল কি? চারটে অপশান দেওয়া হয়েছে: ১২০০ খ্রিস্টাব্দ, ২৫০০ খ্রিস্টপূর্বাব্দ, ২০০০ খ্রিস্টপূর্বাব্দ, ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? ম্যাক্স মুলার কে ছিলেন? ম্যাক্স মুলার ছিলেন বৈদিক রচনাকাল, বেদের যে রচনাকাল নির্ণয়ের জন্য সর্বপ্রথম তিনিই কিন্তু অগ্রগণ্য ছিলেন। আমরা তার নামে কিন্তু সবার প্রথমে ম্যাক্স মুলার। তিনি ছিলেন একজন বৈদেশিক, মানে বিদেশি পণ্ডিত। তার মতে কি ১২০০ খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে ঋগ্বেদের প্রারম্ভকাল। ফ্রেডরিস ম্যাক্স মুলার, পুরো নাম কি? ফ্রেডরিস ম্যাক্স মুলার। তার সময়কাল ছিল ১৮২৩ থেকে ১৯০০। তিনি ছিলেন একজন জার্মান বিদ্বান। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কম্পারেটিভ ফিলোসফির প্রফেসর ছিলেন। তার মতে ঋগ্বেদের রচনাকাল ১২০০ বিসি, নর্মালি হচ্ছে ১২০০ বিসি। তিনি চারটে পর্যায়ে ডিভিশন করেছেন: ছন্দকাল, মন্ত্রকাল, ব্রাহ্মণকাল, সূত্রকাল। ছন্দকালে ১২০০ থেকে ১০০০ বিসি, মন্ত্রকালে ১০০০ থেকে ৮০০ বিসি, ব্রাহ্মণকালে ৮০০ থেকে ৬০০ বিসি, সূত্রকালে ৬০০ থেকে ২০০ বিসি। পরের প্রশ্ন, মান্ডুকী শিক্ষা কোস্য বেদস্য ভবতি? মান্ডুকী শিক্ষা কোন বেদের? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তাহলে মান্ডুকী শিক্ষা কোন বেদস্য, কোস্য বেদস্য ভবতি, কোন বেদের আমরা লক্ষ্য করি? তাহলে যে শিক্ষা গ্রন্থ, আমরা জানি আমাদের পাঠ্যের মতো বেদাঙ্গ আছে, বেদাঙ্গ। তাহলে বেদের যে অঙ্গ, এই টোটাল বেদাঙ্গ আমরা ৬টা বেদাঙ্গ পাই। এই ৬টা বেদাঙ্গ সম্বন্ধে একটা সামান্য জ্ঞান বা সামান্য ধারণা কিন্তু আমাদের সকলেরই থাকা প্রয়োজন। সেই শিক্ষা গ্রন্থ সেখানেই আমরা আজ পাই। দেখো, মান্ডুকী শিক্ষা হচ্ছে অথর্ববেদের। এখানে আমরা প্রত্যেকটা বেদের শিক্ষা গ্রন্থ দেখতে পাচ্ছি। ঋগ্বেদের শিক্ষা কি? পাণিনীয় শিক্ষা, স্বরাঙ্কুশ শিক্ষা, ষোড়শী শিক্ষা, শৈশিরীয় শিক্ষা, আপিশলী শিক্ষা, শুক্ল যজুর্বেদ, যাজ্ঞবল্ক্য শিক্ষা, বাশিষ্ঠী শিক্ষা, কাত্যায়নী শিক্ষা, পারাশরী শিক্ষা, মাধ্যন্দিন শিক্ষা, মান্ডব্য শিক্ষা। কৃষ্ণ যজুর্বেদ, ভারদ্বাজ শিক্ষা, ব্যাস শিক্ষা, শম্ভু শিক্ষা, কৌহলীয় শিক্ষা, সর্বসম্পন্ন শিক্ষা, আরণ্য শিক্ষা, সিদ্ধান্ত শিক্ষা, কৌডিন্য শিক্ষা। সামবেদের গৌতমী শিক্ষা, লোমসী শিক্ষা, নারদীয় শিক্ষা। অথর্ববেদ মান্ডুকী শিক্ষা, বর্ণপটল শিক্ষা। পরের প্রশ্ন, সামবেদস্য পদপাঠকারক? সামবেদের পদপাঠ কর্তা কে? গার্গ, সাকল্য, সৌনক না যাজ্ঞবল্ক্য? টোটাল চারটে অপশান দেওয়া আছে। সামবেদের পদপাঠকার কে? গার্গ, সাকল্য, সৌনক না যাজ্ঞবল্ক্য? তাহলে সামবেদ, আমরা টোটাল চারটে বেদ সম্বন্ধে জানি: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই যে চারটে বেদ, এই চারটে বেদের মধ্যে তিনটে বেদকে আমরা ত্রয়ী বলি: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ। এখানে বলছে সামবেদের পদপাঠকর্তা হচ্ছে গার্গ। সামবেদের পদপাঠকর্তা, তাহলে আমরা টোটাল তিনটে বেদের পদপাঠকর্তা দেখব। ঋগ্বেদ আর যজুর্বেদ পদপাঠকর্তাকে সাকল্য, সামবেদের পদপাঠকর্তা হচ্ছে গার্গ, কৃষ্ণ যজুর্বেদের পদপাঠকর্তা হচ্ছে আর্ষেয়, আর অথর্ববেদের পদপাঠকর্তার কোনো নাম পাওয়া যায় না। ঋগ্বেদে প্রধানত দু প্রকার পাঠ আমরা লক্ষ্য করি।
দেখো প্রকৃতি পাঠ আর বিকৃতি পাঠ। প্রকৃতি পাঠ বলতে কাকে বলা হয়? সংহিতা পাঠ, পদপাঠ, ক্রমপাঠ। বিকৃতি পাঠ বলতে জটা, মালা, শিখা, রেখা, ধ্বজ, দণ্ড, রথ, ঘন, অষ্টৌ বিক্রীতয় প্রত্যাহা ক্রমপূর্বা মনীষিণঃ। তাহলে 8টি যে ক্রম, এই ক্রমটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় আমাদের পড়ে। নির্ভুজ পাঠ কাকে বলে? বলছে সংহিতায় লিপিবদ্ধ মন্ত্রের অবিকল পাঠকে বলা হয় নির্ভুজ পাঠ। সংহিতা মানে বেদের টোটাল 4টে বেদ, 4টে বেদের আমরা 4টি সংহিতা পাই। তাহলে সংহিতায় লিপিবদ্ধ যে মন্ত্র, তার যে অবিকল পাঠ তাকে বলা হয় নির্ভুজ পাঠ। আর কি বলছে? সংহিতায় লিপিবদ্ধ মন্ত্রের অবিকল পাঠ না হওয়ায়, মানে যেমনটা লিপিবদ্ধ পাঠ হওয়া উচিত ছিল তেমনটা যদি না হয়, তাহলে তাকে বলা হবে বিকৃত পাঠ বা প্রণীত পাঠ। আর বিসন্ধি, যেখানে সন্ধি থাকবে না, তাকে বলা হয় পদপাঠ। পরের প্রশ্ন, আঘাতাগচ্ছ ইতি মন্ত্রাংশ কস্মিন সূত্রে সূক্তে কস্মিন সূক্তে উপলভ্যতে? আঘাতাগচ্ছ ইতি মন্ত্রাংশ কস্মিন সূক্তে উপলভ্যতে? সরমাপনি সূক্তে, বিশ্বামিত্র নদী সূক্তে, জমজমি সূক্তে, পুরুরবা উর্বশী সূক্তে। তাহলে আঘাতাগচ্ছ ইতি মন্ত্রাংশ কস্মিন সূক্তে উপলভ্যতে। একদম সহজ প্রশ্ন এটা। এটা জমজমি সংবাদ সূক্তে পাওয়া যায়। দেখো জমজমি সংবাদ সূক্ত, যেখানে জম আর জমি দুজন ভাই। 10 নম্বর মন্ত্র জমজমি সংবাদ সূক্তের বলছে আঘাতাগচ্ছানুত্তরা যুগানি চত্র জাময় কৃতবণ্ডস্বামী উপব্রীহি বৃষভায় বাহুমন্ডম ইচ্ছস্য সুভগে পতিম্মত। কি বলছে? কে বলছে? যম বলছে। কি বলছে? যে ভবিষ্যতে এমনও যুগ হবে যেখানে ভ্রাতা ভগ্নীর সহিত একসাথে থাকবে। হে সুন্দরী, এইক্ষণে আমাকে ছেড়ে তুমি অন্য কোনো পুরুষকে পতি হিসেবে বরণ করো, আর তিনি যখন তোমাকে গ্রহণ করবে তখন তাকে তুমি আলিঙ্গন করো। কি বলছে? পুরোপুরি যম বলছে। পরের প্রশ্ন, বিশ্বামিত্র নদী সূক্তে কতি মন্ত্রাঃ সন্তি? বিশ্বামিত্র নদী সূক্ত, এই বিশ্বামিত্র নদী হচ্ছে সংবাদ সূক্ত। বিশ্বামিত্র নদী সংবাদ সূক্তে কতগুলি মন্ত্র আছে? আমাদের যে 4টে অপশান দেওয়া আছে এ বি সি ডি, একদম সহজ। বিশ্বামিত্র নদী সংবাদ সূক্ত যারা যারা পড়েছেন সকলেই এখানে অ্যান্সার করতে পারবেন। বিশ্বামিত্র নদী সংবাদ সূক্ত হচ্ছে ঋগ্বেদের 3য় মণ্ডলে আছে। তাহলে ঋগ্বেদের 3য় মণ্ডলে যে বিশ্বামিত্র নদী সংবাদ সূক্ত, তার মন্ত্রের সংখ্যা হচ্ছে 13টি। দেখো এই ছকটা একদম মুখস্থ করে নিতে হবে। পুরুরবা উর্বশী, জমজমি, সরমাপনি, বিশ্বামিত্র নদী। পুরুরবা উর্বশী সূক্তের সংখ্যা কত? 10.95। এখানে মন্ত্র কটি? 18টি মন্ত্র আছে। ঋষিকে, পুরুরবা কৈল আর উর্বশী। দেবতা, দেখো ঋষি আর দেবতা দুটো সাফেল হয়। এই সংবাদ সূত্রের ক্ষেত্রে যেটা ঋষি হবে সেটা উল্টো সাইডে তার উল্টোটা দেবতা হবে, আর যেটা দেবতা হবে তার উল্টোটা ঋষি হবে। ছন্দ কি? ত্রিষ্টুপ ছন্দ। স্বর কি? ধৈবত স্বর। জমজমি 10/10। কুল মন্ত্র কটি? 14টি। এখানেও ঋষি দেবতা আলাদা হবে। ছন্দ দেখো প্রত্যেকটার, পুরুরবা উর্বশী বলো, জমজমি বলো, সরমাপনি বলো, বিশ্বামিত্র নদী বলো, প্রত্যেকটার ছন্দ কিন্তু ত্রিষ্টুপ। স্বর দেখো জমজমি, সরমাপনি, পুরুরবাতে হচ্ছে ধৈবত, বিশ্বামিত্র নদীতে কি পঞ্চম ধৈবত ঋষভ। তাহলে বিশ্বামিত্র নদীর সূক্তের ক্রমিক সংখ্যা হচ্ছে 3.33। ঋষি বিশ্বামিত্র নদী, 13টা মন্ত্র আছে, দেবতা নদী বা বিশ্বামিত্র। পরের প্রশ্নে যাই। পুরুরবা কোষ্য প্রতীক ভবতি? পুরুরবা কার প্রতীক? সূর্যের প্রতীক, উষার প্রতীক, ইন্দ্রের প্রতীক, না আকাশস্য? অপশান কি বলছে? সূর্যস্য, উষায়াহা, ইন্দ্রস্য, আকাশস্য। পুরুরবা কোষ্য প্রতীক ভবতি, পুরুরবা কার প্রতীক? কি হবে এখানে আমাদের অ্যান্সার? পুরুরবা কার প্রতীক? আমরা একটা কথা থেকে পাই, পুরুরবা উর্বশী যে সংবাদ সূত্র আছে সেই সংবাদ সূত্র থেকে কিন্তু আমরা এই প্রশ্নটা পেয়ে থাকি। তাহলে পুরুরবা পোষ্য প্রতীক, পুরুরবা হচ্ছে সূর্যের প্রতীক। ওকে, দেখো পুরুরবা উর্বশী যে সংবাদ সূত্র সেটা 10.95 নাম্বার।
এবং এখানে 18টা মন্ত্র আছে, আমরা একটু আগেই দেখলাম। এখানে পুরুরবা কে? পুরুরবা হলো মানুষ, উর্বশী হলো অপ্সরা। পুরুরবার পিতা হচ্ছে বুধ, মাতা হচ্ছে ইলা। এই পুরুরবা উর্বশী আখ্যান আমরা শতপথ ব্রাহ্মণ, বিষ্ণু পুরাণ, মহাভারতে পাই। বলছে কালিদাসের বিক্রমোর্বশীয়ম যে নাটক আছে, ওই সূক্তের কাহিনী লক্ষ্য করা যায়। আর পুরুরবা উর্বশী সংবাদের প্রারম্ভিক ঘটনা আমরা বৃহৎ দেবতায় পাই। পরের প্রশ্ন, সামবেদস্য ব্রাহ্মণং ন ভবতি। সামবেদের ব্রাহ্মণ নয় কোনটি এর মধ্যে? আর্য ব্রাহ্মণ, পৌর ব্রাহ্মণ, গোপদ ব্রাহ্মণ না বংশ ব্রাহ্মণ? সামবেদস্য ব্রাহ্মণং ন ভবতি, সামবেদের ব্রাহ্মণ নয় কোনটি? ব্রাহ্মণ নয়। আর্য ব্রাহ্মণ, পৌর ব্রাহ্মণ, গোপদ ব্রাহ্মণ না বংশ ব্রাহ্মণ? কোনটি সামবেদের ব্রাহ্মণ নয়? ইউনিট 1-এর যে ব্রাহ্মণ সাহিত্যটা আছে, সেই ব্রাহ্মণ সাহিত্যের মধ্যে কিন্তু আমরা এটা পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে সামবেদের ব্রাহ্মণ নয় কোনটি? গোপদ। এখানে প্রত্যেকটা বেদের ব্রাহ্মণগুলো দেখো, ঋগ্বেদের ঐতিরেয়, কৌশিদকী বা সাংখ্যায়ন, শুক্ল যজুর্বেদের শতপথ, কৃষ্ণ যজুর্বেদের তৈতিরীয় বা মৈত্রায়ণ। সামবেদের 9টি ব্রাহ্মণ আছে, তাণ্ড, পঞ্চবিংশ বা পৌর, ষড়বিংশ, সামবিধান, আর্ষেয়, দেবতাধ্যায়, উপনিষদ বা ছান্দোক্য বা মন্ত্র ব্রাহ্মণ, সংহিতোপনিষদ, বংশ, জৈমিনীয় বা তবলকার, আর অথর্ববেদের গোপদ ব্রাহ্মণ। দেখো, বেদ ভগবত মুখ্যতেন কিম উপমীয়তে। বেদ ভগবত মুখ্যতেন মানে মুখত্বেন কিম উপমীয়তে। যে বেদের মুখ হিসেবে আমি কাকে কল্পনা করি? শিক্ষা, নিরুক্ত, কল্প, ব্যাকরণ। 4টে পয়েন্ট, শিক্ষা, নিরুক্ত, কল্প, ব্যাকরণ। বেদের মুখ হিসেবে আমি কাকে উপমীয়তে, কাকে তুলনা করছি? দেখা যাক এখানে অ্যান্সার কি আসে। এটা হচ্ছে ব্যাকরণ। কেন? দেখো, বেদাঙ্গের মধ্যে বলা হচ্ছে সামান্য পরিচয়ের মধ্যে বেদাঙ্গ হচ্ছে 6টি। কি কি? শিক্ষা, ব্যাকরণ, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ। 5টা, শিক্ষা, ব্যাকরণ, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ। তথা কল্পশ্চেতি ষট অঙ্গানি বেদস্য আহু মনীষিণঃ। ছন্দ পাদৌ তু বেদস্য, ছন্দ হচ্ছে পা। হস্তৌ কল্প অথ বর্ধতে, কল্প হচ্ছে হাত। জ্যোতিষাময়নম চক্ষু, জ্যোতিষ হলো চক্ষু। নিরুক্তম শ্রোত্র মুচ্ছতে, নিরুক্ত হলো শ্রোত্র বা আমাদের কান। শিক্ষা ঘ্রাণম তু বেদস্য, শিক্ষা হচ্ছে ঘ্রাণ মানে নাসিকা। মুখং ব্যাকরণম স্মিতম, মুখ হচ্ছে ব্যাকরণ। ঈশোপনিষদ কস্মিন বেদে অন্তর্ভুক্তা। ঈশোপনিষদ কোন বেদে আমরা লক্ষ্য করি? কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ, ঋগ্বেদ না সামবেদ? ঈশোপনিষদ কস্মিন বেদে অন্তর্ভুক্তা, কোন বেদে আছে ঈশোপনিষদ? আমরা দেখে নেব। ঈশোপনিষদ হচ্ছে শুক্ল যজুর্বেদে আমরা পাই। ঈশোপনিষদ শুক্ল যজুর্বেদ। দেখো, এখানে উপনিষদের জায়গায় দেখো, ঋগ্বেদে ঐতিরেয়, কৈশিকী বা সাংখ্যায়ন, শুক্ল যজুর্বেদ বৃহদারণ্যক, ঈশোপনিষদ কৃষ্ণ যজুর্বেদে তৈতিরীয়, মৈত্রায়ণী, কট, মহানারায়ণ, শ্বেতাশ্বেতর। সামবেদের ছান্দোগ্য, কেনোপনিষদ। অথর্ববেদে প্রশ্নোপনিষদ, মুণ্ডুকোপনিষদ, মান্ডুকোপনিষদ। পরের প্রশ্ন, উদক পাত্রাবধি যদ দনাদি দদ্যাৎ স কিম উচ্যতে। এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরানো প্রশ্ন আছে। উদক পাত্রাবধি যদ দনাদি দদ্যাৎ স কিম উচ্যতে। দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ না পিতৃযজ্ঞ? যে কোন যজ্ঞ, সেই যজ্ঞ সম্বন্ধে কিন্তু এখানে কথা বলা আছে। এই যে দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ, পিতৃযজ্ঞ, এই টোটাল এখানে আর একটা যজ্ঞ আছে, এই করে টোটাল হচ্ছে পঞ্চমহাযজ্ঞ। যেটা প্রত্যেকটা অ্যান্সার নৃযজ্ঞ, যেটা প্রত্যেকটা প্রাণীরই বা প্রত্যেকটা সংসারী জীব যারা আছে, প্রত্যেকটা ব্যক্তি যারা আছে, তাদের সকলকেই কিন্তু সেটা করতে হয়। দেখো, প্রথমটা বলছে যে ভূতযজ্ঞ কি? ভূতযজ্ঞ টোটাল আমরা কটা যজ্ঞ পাই? 5টা যজ্ঞ পাই, পঞ্চমহাযজ্ঞ। কোথায় পাই? শতপথ ব্রাহ্মণে। কি বলা হচ্ছে? পঞ্চৈব মহাযজ্ঞা তানি এব মহাসত্রাণি ভূতযজ্ঞ, মনুষ্যযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ আর হচ্ছে ব্রহ্মযজ্ঞ। তাহলে ভূতযজ্ঞ, মনুষ্যযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ। প্রথমটা বলছে অহরহ ভূতেভ্য বলিং হরেত তথৈব ভূতযজ্ঞ। যেখানে প্রতিদিন প্রাণীদের উদ্দেশ্যে বলি বা ভোজ্য কোনো বিষয়
প্রদান করা হয় তাকে বলা হয় ভূতযজ্ঞ। অহরহ ভূতেভ্য বলিং হরে তথৈব ভূতযজ্ঞ। বলছে যদ ভূতেভ্য বোলিং হরতি তদ ভূতযজ্ঞ সন্তিষ্ঠতে। পরেরটা বলছে সমাপ্নিয়ত্য হর হর দধ্বা উদপাত্রা তথৈব মনুষ্যযজ্ঞ। কি বলা হচ্ছে যে প্রত্যহ প্রত্যেকের অতিথিদের উদ্দেশ্যে কিছু দেওয়া উচিত, অন্তত এক পাত্র জল দেওয়া কর্তব্য। এর দ্বারা নৃযজ্ঞ বা মনুষ্যযজ্ঞ সম্পন্ন হয়। প্রকৃতপক্ষে এক পাত্র জল থেকে শুরু করে অন্যান্য বস্তু তার প্রয়োজন অনুসারে দিতে হবে, এই হলো তাৎপর্য। এর মূলে অহরহ দত্ত্বা, এই অংশের ব্যাখ্যায় আচার্য সায়ন বলেছেন অহরহ দদ্যাৎ ইতি মনুষ্যান উদ্দেশ্য উদো পাত্রাৎ উদোক পূরিতং পাত্রম উদপাত্রম উদোক পাত্রাবধি যৎ ঔদনাদিকং দদ্যাৎ স মনুষ্যযজ্ঞ ইত্যর্থ। ঠিক আছে, এটাই হচ্ছে মনুষ্যযজ্ঞ। তৈত্তিরীয় আরণ্যকে বলা হয়েছে যে ব্রাহ্মণের উদ্দেশ্যে অন্নদানই হচ্ছে মনুষ্যযজ্ঞ। যৎ ব্রাহ্মণেভ্য অন্নং দদাতি তৎ মনুষ্যযজ্ঞং সন্তিষ্ঠতে। পরের দেখব পিতৃযজ্ঞ কি। সমাপ্নিয়ত্য অহরহ সধা ঊর্জাত উদো পাত্রা তথৈব পিতৃযজ্ঞ। প্রতিদিন প্রত্যেকের সধা শব্দ উচ্চারণ করে জলদান অর্থাৎ তর্পণ করা উচিত তার স্বর্গত প্রয়াত পিতৃপুরুষের উদ্দেশ্যে। এইভাবে সম্পন্ন হয় কি পিতৃযজ্ঞ। সায়ন কি বলছেন, শুধু জল নয় অন্নাদিও প্রদান করা প্রয়োজন। তাই বলছে পিতৃম উদ্দেশ্য প্রত্যহম স্বাধাকারেণ অন্নাদিকম উদপাত্র পর্যন্তং দদ্যাৎ। তৈত্তিরীয় আরণ্যকে কি বলা হয়েছে, কিন্তু কেবল জল তর্পণেরই কথা বলা হয়েছে। যৎ পিতৃভ্য স্বাধা করাৎ তিয়াপ্তস্তৎ পিতৃযজ্ঞ সন্তিষ্ঠতে। দেবযজ্ঞ কি। সমাপ্নিয়ত্য অহরহ স্বাহা কুর্যাদা কাষ্ঠা তথৈব দেবযজ্ঞং। প্রত্যহ প্রত্যেকের স্বাহা শব্দ উচ্চারণ পূর্বক অগ্নিতে সমিত প্রদান করা উচিত। দেখো স্বাহা এভাবেই সম্পন্ন হয় কি দেবযজ্ঞ। তবে শুধু সমিত নয়, মৃত পুরোডাসাদি এতে দান করা হয়। তৈত্তিরীয় আরণ্যকে কি বলা হয়েছে, যৎ অগ্নৌ জুহোত্বপি সমিধং তদ্দৈব যজ্ঞং সন্তিষ্ঠতে। পাঁচটা পয়েন্ট আউট বা চারটে পয়েন্ট আউট আমরা এখানে দেখলাম। ভূতযজ্ঞ প্রাণীদের উদ্দেশ্যে বলি বা ভোজ্য প্রদান করা হয়। মনুষ্যযজ্ঞ যেখানে প্রতিনিয়ত বিভিন্ন পাত্র করে জল দেওয়া দরকার, এক পাত্র জল দেওয়া প্রয়োজন। তৃতীয় পয়েন্ট আউট সধা শব্দ উচ্চারণ করে জল দিতে হবে, সেটা পিতৃযজ্ঞ। আর যখন স্বাহা শব্দ উচ্চারণ করে অগ্নিতে সমিত প্রদান করা হয় সেটা হবে কি দেবযজ্ঞ। পরের প্রশ্ন ভাব প্রধানম ড্যাশ ইত্যত্র ইত্যব রিক্তস্থানং পূরয়ত। ভাব প্রধানম কিম, এটা নিরুক্তের প্রশ্ন। নাম আখ্যাত উপসর্গ নিপাত। ভাব প্রধান বলতে আমরা কাকে বুঝতে পারি, নামকে বুঝি, আখ্যাতকে বুঝি, উপসর্গকে বুঝি না নিপাতকে বুঝি। ভাব প্রধানম কিম, নাম আখ্যাতম উপসর্গ নিপাত। এখানে আনসার আমাদের কি হবে, ভাব প্রধানম আখ্যাতম। দেখো নিরুক্তের প্রথমেই বলা হচ্ছে যে চারটে হচ্ছে পদ, নাম আখ্যাত উপসর্গ নিপাত, চার প্রকারের পদ। এই চার প্রকারের পদের মধ্যে যখন আমি আখ্যাত সম্বন্ধে বলছি তখন বলা হচ্ছে কি ভাব প্রধানম আখ্যাতম আর সত্য প্রধানানি নামানি। তাহলে যা হচ্ছে ভাব প্রধান তাই হচ্ছে আখ্যাত, যা হচ্ছে সত্য প্রধান তাই হচ্ছে নামানি। পরের প্রশ্ন সায়নস্য ব্যাখ্যা পদ্ধতি কি মস্তি। সায়নের ব্যাখ্যা পদ্ধতি কি, যাজ্ঞিকী, বৈজ্ঞানিকী, তান্ত্রিকী, ঐতিহাসিক। তাহলে সায়নের ব্যাখ্যা পদ্ধতিটা কি, যাজ্ঞিকী, বৈজ্ঞানিকী, তান্ত্রিকী না ঐতিহাসিক। তাহলে সায়নের ব্যাখ্যা পদ্ধতি কি, আচার্য সায়ন তিনি যাজ্ঞিক। দেখো ভারতীয় ব্যাখ্যা পদ্ধতি আর পাশ্চাত্য ব্যাখ্যা পদ্ধতি এই হচ্ছে বৈদিক যে ব্যাখ্যা পদ্ধতি তাকে আমরা দুভাগে ভাগ করছি, প্রাচীন আর অর্বাচীন। যখন আমরা ভারতীয় ব্যাখ্যা পদ্ধতিতে যাচ্ছি তখন তার মধ্যে যে প্রাচীন আর অর্বাচীন, প্রাচীনের মধ্যে বৈজ্ঞানিকে কারা আসছে,
যাস্ক, বেঙ্কট মাধব, মহীধর, স্কন্দস্বামী, যাজ্ঞিকে সায়ন ও বিয়ট। অর্বাচীনে বৈজ্ঞানিকের মধ্যে আসছে দয়ানন্দ, মধুসূদন ওঝা, বাসুদেব অগ্রওয়াল, বিষ্ণু কুমার বর্মা। আর অর্বাচীন আধ্যাত্মিকের মধ্যে অরবিন্দ। পরের প্রশ্ন, দর্শযাগ কদা অনুষ্ঠিয়তে? দর্শযাগ কখন করা হয়? চতুর্দশ্যাম, প্রতিপদী, অষ্টম্যাম, পূর্ণিমায়াম। কোন সময় আমি দর্শযাগটা করব? দর্শ পৌর্ণমাস মূল যাগ, এর মধ্যে দর্শযাগটা আমি কবে করব? চতুর্দশ্যাম, প্রতিপদী, অষ্টম্যাম না পূর্ণিমায়াম? দর্শযাগ করা হবে প্রতিপদীতে। দেখো, দর্শ শব্দের অর্থ কি বলা হচ্ছে? যে আমাবস্যা। আর পূর্ণমাস শব্দের অর্থ হচ্ছে পূর্ণিমা। টোটাল যদি দশ পূর্ণমাস যাগ দেখা হয়, তাহলে আরম্ভ হয় পূর্ণিমা তিথিতে আর সমাপ্ত হয় আমাবস্যা তিথিতে। এই দর্শযাগ দুদিন ধরে হয়, আর দর্শযাগ হচ্ছে আমাবস্যাতে করতে হয়। ঠিক আছে, দর্শ শব্দের অর্থ কি? অমাবস্যা। এখানে ঋত্বিক সংখ্যা কটি? চারজন ঋত্বিক সংখ্যা। কে কে? হোতা, অধ্যর্যু, আগ্নিদ্র আর হচ্ছে ব্রহ্মা। আর যে প্রয়াস যাগ, সেই প্রয়াস যাগের আহুতি দ্রব্য কি? আর্য। এই প্রয়াস যাগের দেবতা হচ্ছে পাঁচজন। কে কে? সামিত, তনুনপাত, ইট, বহি, স্বাহাকার। আর অনুজাজ যাগের দেবতা তিনজন, বহি, নরাশংস, অগ্নি, শিষ্টকৃত। অনুজাস যে যাগ, তার দ্রব্য কি? আজ্যেয়। পূর্ণমাস যাগের প্রধান আহুতি কি? আহুতি হচ্ছে তিনটে বিষয়, আর দর্শ যাগের আহুতির সংখ্যা হচ্ছে তিনটে। পরের প্রশ্ন, এখানে অধলিখিতানাং কিন সহ কোষা সম্বন্ধ, কার সাথে কার সম্বন্ধ আছে? ঋগ্বেদ, সামবেদ, কৃষ্ণ যজুর্বেদ, অথর্ববেদ। দেখো, এ পাশের অপশানে কি দেওয়া হয়েছে? কেনোপনিষদ, মুন্ডুকোপনিষদ, শ্বেতাশ্বর উপনিষদ, কৌশিতকী উপনিষদ। তাহলে আমরা নর্মালি কি দেখবো এখানে? কোন বেদের সঙ্গে কোন উপনিষদ আছে, সেটা হচ্ছে আমাদের এখানে লক্ষণীয়। কোন বেদের সাথে কোন উপনিষদ এখানে খাটছে। তাহলে আমরা যদি এখানে অ্যান্সারটা দেখি, ঋগ্বেদের উপনিষদ কি? কৌশিতকী উপনিষদ। সামবেদের কেনোপনিষদ, কৃষ্ণ যজুর্বেদের শ্বেতাশ্বর উপনিষদ, আর অথর্ববেদের মুন্ডুক উপনিষদ। তাহলে ঋগ্বেদের কৌশিতকী উপনিষদ, সামবেদের কেনোপনিষদ, কৃষ্ণ যজুর্বেদের শ্বেতাশ্বর উপনিষদ, অথর্ববেদের মুন্ডুক উপনিষদ। ঠিক আছে, এখানে আমরা উপনিষদ সম্বন্ধে আগে দেখে নিয়েছি। একবার উপনিষদের চারটা সকলে পড়ে নেবেন। ভিডিওটাকে স্টপ করে একবার পড়ে নেবেন সকলে, পুরো ওভারঅল চারটা। এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় পড়ে। পরের প্রশ্ন, ন নির্বন্ধা উপসর্গা অর্থানিরাহুত ইতি কোষ্যমতম। তাহলে ন নির্বন্ধা উপসর্গ অর্থানিরাহুতি, এটা নিরুক্তের প্রশ্ন। শাকটায়নস্য, ঔদুম্বরায়নস্য, গার্গস্য না পার্শ্বায়ন? তাহলে ন নির্বন্ধা উপসর্গা অর্থানিরাহুতি কার মত এটি? এটা হচ্ছে আমাদের শাকটায়ন মুনির মত। তিনি কি বলছেন? যে ন নির্বদ্ধা উপসর্গা অর্থানিরাহুতি শাকটায়ন। বলছে আখ্যাতকে উপগ্রহণ অর্থাৎ গ্রহণ করে অর্থ বিশেষ সৃষ্টি করে, এইরূপ অর্থে প্রভৃতিকে উপসর্গ বলে। সেই উপসর্গগুলি নাম ও আখ্যাত থেকে বিযুক্ত হয়ে যদি পদ ও বাক্য রূপে বিরচিত হয়, তাহলে তারা সেই উপসর্গেরা নিশ্চিত রূপে কোনো অর্থকে বুঝতে পারে না। এটা কার মত? শাকটায়ন মুনির মত। এছাড়াও আরেকটি পয়েন্টটাও উপরে আছে, দেখো, বার্ষায়নী ছটি ভাব বিকারের কথা বলেছিলেন। অস্তি, জায়তে, বিপরিণমতে, বর্ধতে, অপক্ষীয়তে, বিনশ্যতি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, দধিচিদ ইত্যত্র চিদ ইতি নিপাত কস্মিন অর্থে ব্যবহৃত? দধিচিদ, এখানে যে চিদ নিপাতটা কোন অর্থে ব্যবহার করা হয়? উপমা অর্থে, সমুচ্চয়ার্থে, পাদপূরণার্থে বা নিন্দার্থে? দধিচিদ ইত্যত্র চিত ইতি নিপাত কস্মিন অর্থে ব্যবহৃত? উপমা অর্থে, সমুচ্চয়ার্থে, পাদপূরণার্থে না নিন্দার্থে? কোন অর্থে দধিচিদের চিত যে নিপাত, সেটিকে আমরা ব্যবহার করি? ঠিক আছে, এটা নিরুক্তের প্রশ্ন। অ্যান্সার কি হবে? উপমা অর্থে। দেখো, দধিচিত কি বলেছে উদাহরণ? দধিচিত ইত্যত্র চিদ ইতি নিপাত। দধিচিত, চিত নিপাতটা অনেক অর্থযুক্ত। তাহলে চিত নিপাতটা পূজা অর্থে ব্যবহার করা হয় বা সম্মান অর্থে ব্যবহার করা হয়। কি সেখানে? আচার্য চিত ইদং ব্রিয়াত, আচার্য চিত ইদং ব্রিয়াত। এখানে চিত পূজা অর্থে,
দধিচিৎ, চিৎ হচ্ছে উপমা অর্থে, কুলমাসাচিৎ, কুলমাশাং চিৎ আহরহ, কুলমাশই আনয়ন করো, এখানে চিৎ যে নিপাতটা নিন্দা অর্থে বোঝানো করা হয়। তাহলে 3 প্রকার অর্থ আমরা চিৎ নিপাতের পাচ্ছি। একটা পূজা বা সম্মান অর্থে, উদাহরণ হচ্ছে আচার্য চিৎ ইদং ব্রিয়াত, দধিচিৎ, এখানে চিৎ উপমা অর্থে ব্যবহার করা হচ্ছে, কুলমাসা চিৎ আহরহ, এখানে চিৎ নিপাতটা নিন্দা অর্থে ব্যবহার করা হচ্ছে। পরের প্রশ্ন, ঋক্ প্রাতিসাক্ষ্যস্য অধ্যায়স্য নাম কিম? ঋক্ প্রাতিসাক্ষ্যের অধ্যায়ের নাম কি? অপশন বলছে উল্লাস, উচ্ছ্বাস, পটল না স্বর্গ। অপশন কি বলছে? উল্লাস, উচ্ছ্বাস, পটল না স্বর্গ। তাহলে ঋক্ প্রাতিসাক্ষ্যের অধ্যায়ের নাম কি? তাহলে ঋক্ প্রাতিসাক্ষ্যের অধ্যায়ের নাম কি? পটল। দেখো, ঋক্ প্রাতিসাক্ষ্য যেটা হচ্ছে, প্রাতিসাক্ষ্য হচ্ছে একটা শিক্ষা বেদাঙ্গের অন্তর্গত। কি থাকে প্রাতিসাক্ষ্যে? বলছে স্বর বর্ণাদি, উচ্চারণাদি প্রভৃতি বিষয় আমরা প্রাতিসাক্ষ্যের মতো দেখতে পাই। এই যে ঋক্ প্রাতিসাক্ষ্য, এর সম্বন্ধ বেদ কি? ঋগ্বেদ। কোন শাখা? শাকুল শাখা। রচয়িতাকে? শৌনক। ভাষ্য, শৌনকের ভাষ্য কি? উদ্বিয়ট ভাষ্য। অপর নাম কি? পারিষদ বা পার্ষদ সূত্র। বিভাজন কি? পটল। আর অধ্যায়, 18টি পটল আমরা দেখতে পাই এখানে। এই 18টি পটলের নাম কি? সংজ্ঞা, পরিভাষা, সংহিতা, খর, সন্ধি, নতি, একান্যাগম, প্লুতি, 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 ক্রম, ক্রমহেতু, সীমা, শিক্ষা, উচ্চারণ দোষ, ঔকার, ছন্দ, 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 এই করে টোটাল 18টা পটল আমরা লক্ষ্য করি। পরের প্রশ্ন, শুক্ল যজুর্বেদস্য কান্য শাখায়া ভাষ্যকার ভবতি। শুক্ল যজুর্বেদের কান্য শাখার ভাষ্যকার কে? মাধব, হলায়ুধ, মহিধর না শৌনক? এই যে প্রত্যেকটা বেদের ভাষ্যকারকে এবং কোন শাখার ভাষ্যকারকে, এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে পরীক্ষায় যাবেন, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং যে প্রশ্নগুলো প্রত্যেকটা যারা অ্যাসপিরিয়েন্ট আছেন, নেট যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের সকলকেই কিন্তু বিচলিত করে। সুতরাং এই জায়গাগুলো একটু ভালো করে আমরা পরীক্ষার হলে দেখে যাব। তাহলে শুক্ল যজুর্বেদের কান্য শাখার ভাষ্যকারকে? ভাষ্যকার হলো হলায়ুধ। দেখো, এই যে শুক্ল যজুর্বেদের কান্য সংহিতা, শুক্ল যজুর্বেদের কান্য সংহিতা যদি আমি দেখি, টোটাল 6জন ভাষ্যকারের নাম আমরা পাই। কালনাথ, সায়নাচার্য, মুরারি মিশ্র, আনন্দবোধ, অনন্তাচার্য, হলাই। এরা প্রত্যেকে কিন্তু ক্রম ওয়াইজ সাজানো আছে। তাহলে কালনাথ হচ্ছে প্রথম, হলাইদ হচ্ছে শেষ। তাহলে কালনাথ ও সায়নাচার্য, মুরারি মিশ্র, আনন্দবোধ, অনন্তাচার্য, হলায়ুধ। এই হলায়ুধ এর ভাষ্যের নাম কি? ব্রাহ্মণ সর্বস্ব। সময়কাল কি? ত্রয়োদশ ষোড়শ শতাব্দী। এছাড়াও আর কি কি গ্রন্থ রচনা করেছেন? মীমাংসা সর্বস্ব, বৈষ্ণব সর্বস্ব, শৈব সর্বস্ব, পণ্ডিত সর্বস্ব। ঠিক আছে, এর আগে দেখো, অনন্তাচার্যের ভাষ্যের নাম হচ্ছে ভাবার্থ দীপিকা। আনন্দবোধের কান্যবেদ মন্ত্র ভাষ্য সংগ্রহ। এই অনন্তাচার্যের আর কিতে কি আছে? বেদার্থ দীপিকা, কান্নায়ন স্মার্ত, মন্ত্রার্থ দীপিকা, কণ্ঠাভরণ, এগুলো সবই হচ্ছে রচনা। ঠিক আছে, তাহলে এই ওভারঅল আমরা বেদের 20টা প্রশ্ন দেখলাম এবং এই 20টা প্রশ্নের আমরা প্রপার অ্যান্সার এবং তার আন্ডারে আর কি কি ব্যাখ্যাগুলো হতে পারে আমরা সমস্ত কিছুটাই দেখলাম। এমন করে আমরা পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা ইউনিট ধরে ধরে প্রত্যেকটা ইউনিটের যে বিভিন্ন প্রশ্নগুলো আছে, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে কোন কোন জায়গাগুলো সম্ভাব্য ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো বলবো। আপনারা সকলে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কেমন লাগলো, এবং ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যারা ভাবছেন যে পেড কোর্সে জয়েন হবেন, তারা ইমিডিয়েটলি এখনই পেড কোর্সে জয়েন হয়ে যেতে পারেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনি সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এছাড়াও যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনি চাইলে সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। ঠিক আছে, আর আপনারা যারা ভাবছেন যে আপনারা পেড কোর্সে জয়েন হবেন, সেখানে আপনারা প্রচুর এমসিকিউ আপনাদের মক টেস্ট হিসেবে দেওয়া আছে, আপনারা সেগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আপনার যে পেপার ওয়ানের যত এমসিকিউ, সেই সমস্ত এমসিকিউ উইথ ডিটেলস, মানে যেখানে আপনি প্রত্যেকটা এমসিকিউর আন্ডারে সেই প্রশ্নটার অ্যান্সার কেন হলো সেই বিষয়েও কিন্তু আলোচনাও কিন্তু তার মধ্যে দেওয়া আছে। ওকে, সকলে চেষ্টা করবেন ভিডিওটা দেখে আপনাদের বন্ধুদের মতো শেয়ার করার।
এবং প্রত্যেকটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই কমেন্টস করবেন। সকলে ভালো থাকবেন।